আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025 তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি যে কিভাবে লিখলে তোমরা এ প্লাস পাবে, সেই ধারাটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা দেখো, প্রথমে যখন তোমরা লেখা শুরু করবে তখন ঠিক এখান থেকে লেখা শুরু করতে হবে। তো এখানে যতটুকু ফাঁকা আছে এর মধ্যে যদি ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে ক এবং খ দিবা। আর যদি খ বড় হয় তাহলে শুধু এখানে ক নাম্বার লিখবা। লেখা শেষে তোমরা অপর পৃষ্ঠায় চলে যাবা এবং অপর পৃষ্ঠায় এখানে খ নাম্বার লেখা শুরু করবা। তারপরে খ নাম্বার লেখার পর যদি অর্ধেকের বেশি জায়গা থাকে তাহলে এখান থেকে গ শুরু করবা। আর যদি জায়গা কম থাকে তাহলে গ নাম্বার ঠিক এখান থেকে শুরু করবা। এরপর গ নাম্বার লেখা শেষে গ নাম্বার এই পেজও পুরাটা লিখবা। যদি লেখা ওই পেজে শেষ হয়ে যায় তাহলে ঘ নাম্বার এখান থেকে শুরু করবা। এভাবে তোমরা পর্যায়ক্রমে লিখবা। দেখো, এই খাতার 2 নং প্রশ্নটা এখানে ক লিখেছে এবং নিচে অনেক জায়গা ছিল বিধায় এখান থেকে খ লেখা শুরু করছে। ঠিক খ লেখা শেষ করে অপর পেজের এখান থেকে গ লেখা শুরু করছে এবং এই প্রশ্নটা এক পেজে শেষ হয়ে গেছে তার, সেজন্য ঘ নাম্বার এই ওপর থেকে শুরু করছে। সে যদি গ নাম্বার এই পেজ লিখত এবং এই পেজও লিখত, লিখার পরে এই পেজে যদি এখানে এতটুক জায়গা থাকতো তাহলে এখানে আর ঘ লেখার প্রয়োজন নেই। তোমরা ঘ নং প্রশ্নটি ঠিক তার পরের পেজের প্রথম থেকে শুরু করবা। তো এই খাতাটায় খুবই সুন্দরভাবে ধারাবাহিকভাবে সে ক, খ, গ এবং ঘ নং লিখেছে এবং লেখাও সুন্দর। তোমরা ঠিক সুন্দরভাবে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন আঁকি করবা না, সুন্দরভাবে ধারাবাহিকভাবে লিখবা এবং প্রশ্নে যেটা চেয়েছে ঠিক সেটাই উত্তর করার চেষ্টা করবা। এবং সবসময় লক্ষ্য রাখবা প্রথমে যে ক নাম্বারের 1 মার্কের প্রশ্ন আছে এগুলো সঠিক লিখবা। তারপরে খ, গ, ঘ ধারাবাহিকভাবে লিখবা। খাতার মাঝে আঁকি করবা না, তাহলে তোমরা ইনশাল্লাহ A+ অর্জন করতে পারবা। তো আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো যদি তোমরা মেনে খাতায় সুন্দরভাবে ধারাবাহিকভাবে কাটাকাটি ঘষাঘষি না করে লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা A+ পাবা। তো আজকে এ পর্যন্তই। তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো ভিডিও প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।